করে বলে রাখছি, সবাই আমাকে বলো যে দিদিভাই তুমি, আমার এখন অনেকদিন ধরে ইচ্ছা যে আমি একটা রাত হলে আমার মুড ভালো হয়ে যাবে। আমি তখন কেমন আছি তোমরা সবাই, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাস তো আজকে জানো, এই ব্লগটা যেদিন তোমরা দেখবে সেদিন ক্রিসমাস হয়ে গেছে 25th, আর আমি কিন্তু টুপি পরে ফেলেছি। একটা ক্রিসমাস আসছে আর একটা লাল সাদা টুপি পরবো না তাই কি হয়? ছোট থেকে কোনোদিন টুপি পরিনি, সত্যি কথা বলতে কি কেন জানি না, কিন্তু টুপি পরার মতো বাড়িতে যে পরিবেশ ছিল না এমন না, কিন্তু কোনোভাবে পরা হয়নি, সব কিছুই ছিল, সবই পেয়েছি, কিন্তু ক্রিসমাসের টুপি কখনো পরা হয়নি। তো আজকে ইচ্ছাটা পূরণ করে ফেললাম, কেনই বা ইচ্ছা থাকবে। যাই হোক, সবাইকে জানাই মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই প্রচুর প্রচুর আনন্দ করো। বড়দিন, 31st, 1 জানুয়ারি এইগুলো মানেই তো আনন্দ, আর ওয়েদারটা তার সাথে দারুণ স্বাদ দিচ্ছে, বৃষ্টিটা না হলেও হলো। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। আজকে আমি অনেকটা লেট ব্লগ স্টার্ট করেছি, আমার পুরো স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আবার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগে সারাদিন দেখা হচ্ছে, তার সাথে কালকেও দেখা হচ্ছে। সুন্দর গাছ রেখেছে দেখো, কি দারুণ গাছ, কি ভালো ভালো। এটা কি গাছ বলো তো? এটা কি গাছ? এটা আর না, এইটা তো তুলসী, তার সাথে এটা কি? এটা মনে কোনো রকম কিছু বনসাই টাইপের কিছু হবে। আর এখানে তো একটা ইয়েলো গোলাপ আছে, এই যে দেখো কি দারুণ লাগছে না ইয়েলো গোলাপটা। এত গাছ দেখলে না খুব ভাল লাগে। অ্যাকচুয়াল ছাদে গাছে রেখে যাওয়া ভালো, জল দেওয়াটা সুবিধা হয়। এই দেখো এখানে হচ্ছে অপরাজিতা, খুব সুন্দর। নাও এখানটা ধরো, এটা না অপরাজিতা, অপরাজিতার কালারটা কি দারুণ। আরে এইগুলো কি বলো তো, একটু কাছে এসো, এইগুলো কি বলো তো? ওইটা জবা। কোনটা জবা? ওইটা এটা? হ্যাঁ, না এই পাশেরটা জবা। হ্যাঁ, ওটাও জবা, দুটোই জবা। জবা? জবা ইয়েতে হবে? হ্যাঁ হ্যাঁ, তবে জবা হয়? হ্যাঁ, কেন হবে না? আমার সবথেকে ভালো লাগছে এইটাই, অপরিচিত ফুলের চাও খাওয়া যায়। চাল কে খাচ্ছে? আমাকেও দেখো, আমাকেও দেখো, অপরিচিত ফুলের চাও খাওয়া যায়। এই ওইটা কি হবে? ওইটা, এই গাছটা কিন্তু আমাদের ছিল, সে খুব কি বেশ রঙ্গন না না, বড় ক্যালেন্ডুলা, এই গাছটা বড় ক্যালেন্ডুলা না কি একটা বলে। এইটা, এটা কি? এটা ওটা সে ছোট ছোট সাদা ফুল, ওটা ওই জুঁইয়ের গাছ এটা? কই দেখি না, কি জানি, এই ছোট ছোট সাদা সাদা ফুল হয় না, খুব সুন্দর, এটা জুঁই মনে হচ্ছে। চলো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ছাদে। ছাদে এত সুন্দর হাওয়া, আর এই ছাদটা আমার বেশি ভালো লাগে। আমাদের গাছগুলো ভাবছি না আমি এই ছাদে রেখে যাব, কিন্তু ছাদে তাহলে প্রত্যেকদিন একবার আসাও হবে যদি গাছ রেখে যায়, আর গাছ না রেখে গেলে আর আসাও হয় না। অ্যাকচুয়াল আমাদের তো সবই ইনডোর প্ল্যান্ট, খুব একটা বেশি রোদেরও দরকার হয় না। ছাদে রাখলে না ইনডোর প্ল্যান্টটা মানে নষ্টও হয়ে যেতে পারে, ওই জন্য আমি সবসময় ভাবছি ছাদে। আবার ভাবছি না, এই শীত বলে আমার একটু ছাদে আসা হচ্ছে। আর কি বলতো, আমাদের এই দিকের গেটটা খোলা বলে না আমার আরও ছাদে আসা হচ্ছে, ওই দিকের গেট দিয়ে আমি সাধারণত ছাদে আসি না। তো কালকে আমরা একটু ঘোরার প্ল্যান করেছি, এখন জানি না ঘুরতে যেতে পারবো কি না, যদি যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো খোলা আকাশ, কি ভাল লাগে না খোলা আকাশে, মনে হয় যেন এরকম করে উড়ে যায়। আর আমার না সবসময় প্রাইভেসি ভাল লাগে জানো তো। এই ছাদটা আমার কেন ভাল লাগে, ছাদে কেউ আসে না, আমি যখন আসি আমি একা এনজয় করি, কেউ আমার সাথে থাকে না, ওই জন্য আমার খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে না একা থাকতে ভালো লাগে জানো তো। আমার মাঝে মাঝে মানে আমি একা ঘুরে বেড়াবো, আমি একা বন্ধুদের সাথে কথা বলবো, ফোন করব, কেউ আমার আশেপাশে থাকবে না, কেউ থাকবে না। এটা কিন্তু খারাপ না, মাঝে মাঝে একা সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন আমার খুব ভালো লাগছে, আমি এখন স্নান করে এসেছি, হালকা রোদ, তারপর আবার ক্রিসমাস মুড যাকে বলে। আমার মুড যদি সময় খারাপ বলো তো, যদি ধরো এখন আমার মুড খারাপ আছে না, রাত পোহালে আমার মুড ভালো হয়ে যাবে। আমি তখন নিজেকে নিজে আনন্দ দেওয়ার চেষ্টা করি, মানে ফালতু কেন আমি মানে কি করব, মানে ফালতু তো আমার কোনো মুড খারাপ করে লাভ নেই অন্যের জন্য। কিছু কিছু পারিপার্শ্বিক মানুষের জন্য তো আজকাল আমাদের মুড প্রায় খারাপ হয়ে যায়। তবে আমি এখন থেকে কি ঠিক করেছি বলো তো, আমি এই পারিপার্শ্বিক মানুষগুলোকে না একদম প্রায়োরিটি দেবো না। যাদের সান্নিধ্যে থাকলে আমার মুড খারাপ হয়ে যায় তাদেরকে আমি একদম প্রায়োরিটি দেবো না। আমি আজকাল একদম নিজেকে নিয়ে ভাববো, নিজে ভালো থাকবো, আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। আর অন্যের জন্য অন্য কি ভাবছে, অন্য কি থাকছে, অন্য কি খাচ্ছে, কি করছে, এসব আমার দেখার কোনো দরকার নেই। অ্যাকচুয়াল কি বলো তো, মানুষকে না ভালোবেসে কোনো লাভ নেই, যতই তুমি ভালোবাসবে ততই তারা তোমার একদম মানে
কি বলবো, যত ভালোবাসা দেবে ততই ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে, যত কিছু দেবে তত বেশি পাওয়ার চেষ্টা করবে। যে মানুষকে যে বেশি দেয়, যে বেশি দায়িত্ব কর্তব্য পালন করে, তারই হচ্ছে জীবনের সবথেকে দুঃখ। এটা আমি রিয়েলাইজ করেছি। তো আজ থেকে আমি একদম স্ট্রং ডিসিশন নিয়ে নিয়েছি। এই নতুন বছর আসছে, নতুন বছরের রেজলিউশন স্টার্ট হয়েছে। তো আমার রেজলিউশন এটাই হবে যে এখন থেকে আমি নিজেকে নিয়ে বেশি বেশি ভাববো, আর কাউকে নিয়ে বেশি বেশি ভাববো না। ছাদ থেকে এসে খাতা পেন নিয়ে বসে গেছি। খাতা পেন আমি যতই মনে করি ছাড়বো, আমি ছাড়তে পারি না। এগুলো হচ্ছে আমার ভালোবাসা। প্রত্যেক দিন যে আমি লিখবো না, আমি লিখছি না, আমি খাতা ধরছি না, আমি পেন ধরছি না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার না নিজের কাছে ভীষণ অপরাধবোধ কাজ করে যে আমি খাতা পেন ধরছি না, পড়াশোনা করছি না। এটা হচ্ছে আমার ব্রেন, বুঝলে? আর একটা কথা কি বলতো, জানি পড়াশোনা করতে কাউকে ঠকাই না, কিন্তু আমাদের আমি এটা তো কি করবো, আজকে তো সানডে যথারীতি তোমরা জানো যে আমার পড়া থাকে। তো আজকে আমি যাইনি, কিন্তু আমি লিখছি, লেখাপড়া করছি, মানে লেখা আছে যেগুলো সেগুলো স্টার্ট করে দিচ্ছি। হয়েও যাবে, বেশি কিছু নেই। তারপর আর কি করবো, আজকে আমি অনলাইন ক্লাসটা করছি যেহেতু যাইনি। তো সব মিলে এইভাবেই চলছে, দেখা যাক কবে কি হয় না হয়। তো এখন চলো যে লেখাগুলো আছে ওগুলো করে নিই। আর ওটা আমি ফোন দেখেই লিখবো। অ্যাকচুয়ালি কী বলো তো, স্যার তো ফোনে পিডিএফগুলো পাঠান, তো ওটাকে ফোন দেখেই লিখতে হয়। না হলে আমি হয়তো লিখতে লিখতে তোমাদের দেখাতে পারতাম। আর আমার কাছে কোনো আদার ডিভাইস নেই যে অন্য ফোনে তোমাদেরকে শেয়ার করবো যে কীভাবে কী লিখি বা কীভাবে কী। আমার কাছে যদি অন্য একটা ডিভাইস থাকতো তাহলে আমি শেয়ার করতে পারতাম। এখন আমার একটাই ডিভাইস। আশা করছি খুব তাড়াতাড়ি আমার কাছে আরেকটা ফোন আসবে, তখন তো সব কিছু শেয়ার করতে পারবো। তো এখন লিখে নিয়ে বেশি কথা বলবো না। আর প্রচুর খিদে পেয়ে গেছে আজকে, জানো তো। ব্রেকফাস্টে শুধুমাত্র চা আর কেক খেয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। তারপর এত খিদে পেয়ে গেছে, আর একটু পায়েস খেলাম। কালকে সেই যে পায়েস রান্না করেছি, ওই পায়েস জানবে আমি একটুও খাইনি। কেন জানি না, আমার না যত ভালো জিনিস হোক নিজে রান্না করলে না খেতে একদম আমি ইন্টারেস্ট ফিল করি না। আজকে খিদে পেয়েছিল বলে একটু আমি খেলাম, তো বেশ ভালোই হয়েছে দেখলাম। কারণ ভাতের চালের তো একটু চালগুলো মোটা মোটা লাগছে। যদি গোবিন্দভোগ চালের হতো হয়তো আরও টেস্টি হতো। যাই হোক, শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই খুব ভালোবেসে খেয়েছে, ওর জন্যই মেনলি করা। ও পায়েস খাবো বলছিল, ওর জন্যই করা হয়েছে। ও ভালোবেসে খেয়েছে, একটু ছিল, আমি আর মা খেয়ে নিয়েছি। তো এইভাবেই স্টার্ট হলো আজকের দিনটা। আজকে ব্লগ স্টার্ট করতে তো লেটই হয়ে গেছে। তারপর যেটুকু যা ধরে রেখেছি তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো এখন আমি লিখে নিই, তারপর আবার আসছি পরে যখন লাঞ্চ করবো তখন। লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চেও আছে একদম ফিশের আইটেম। অ্যাকচুয়ালি আমাদের যখন মাছ থাকে আমরা একদম দমে মাছ খাই প্রত্যেক দিন, যখন মাংস থাকে দমে মাংস খাই। তো এখন কটা বাজে, এখন 2:10 বেজে গেছে অলরেডি। আর আমি যে লেখাপড়া মানে লিখছিলাম ওটা আমার কোয়েশ্চেনগুলো টোকা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত লেখা হয়নি। তো ভাতকে আমি লাইভ করতে করতে ওইটা করবো। আর এখন কী কী লাঞ্চে মেনু আছে সেটা তোমাদের দেখিয়ে দেয়। এমনিতে প্রচুর খিদে পেয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট একদমই মানে হয়নি বললেই চলে, ব্রেকফাস্ট করিনি, সেটা তো তোমাদের বলেইছি। যদিও এর আগে খেয়ে নেওয়া উচিত ছিল। শীতকালে 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিলে না শরীরটাও ভালো থাকে, সন্ধ্যাবেলায় খিদেটাও পায়। কিন্তু আমাদের তো দেরি হয়ে যায়, তবুও একটু তাড়াতাড়ি হয়েছে। 2:30টার ঘরে যে যেতে মানে যায়নি, সেটা অনেক ভালো। তো যাই হোক, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর মেনুটা কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে ফুলকপি, আলু, আর ওই যে মাছের মাথা ছিল এই সমস্ত, আর প্লাস কয়েকটা চিংড়িও দেওয়া হয়ে গেছে। মাছ যেহেতু কম আছে তাই চিংড়ি দিয়ে এখন ম্যানেজ দেওয়া হচ্ছে এই সমস্ত তরকারি। আর এখানে আছে এই যে দেখো আমার হট ফেভারিট পটল চিংড়ি। এখানে আছে সেই যে হাওড়া স্টেশন থেকে কেনা লেবু। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে।
আর এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমার প্লেট, আমার প্লেটের ভাত দেখতেই পাচ্ছ, আজকে পরিমাণে একটু বেশি হয়েছে। আমি কিন্তু ভাত কমই খাই, তোমরা কেউ মনে করো না যেন আমি ডায়েট করছি। যাই হোক, চলো এবার আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিই। প্রথমে কী নেবো? প্রথমে তাহলে আমি একটু পটল চিংড়ি নিই, এটাই যেহেতু আমার পছন্দের। অন্যদিন তো এত ভালো করে তোমাদের দেখাতে পারি না, অ্যাকচুয়াল সব কিছু যদি নিজে হাতে রেডি করতে হয় তখন আর দেখানো যায় না। আজকে তো মা চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। এখন আমি এই দুদিন মোটামুটি রিল্যাক্স করবো, আর আমার পছন্দের পটল চিংড়ি খাবো। পটল চিংড়িটা খাই এখন। চলো, পর থেকে একবারও তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর বলো না, সন্ধ্যের পর থেকে মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। ঘুম থেকে উঠলাম, 2 রাত পাকা ঘুমোইনি, কেন জানি না, অজানা কারণে ঘুম আসছিল না। 2 রাত ঘুমানোর পর আজকে দুপুরবেলা মানে প্রচুর ঘুম পাচ্ছিল, ঘুম থেকে উঠতে বেজে গেছে 5:30। 5:30টার পর ফোনে একদমই চার্জ নেই, চার্জে বসালাম। চার্জে বসে 7টা থেকে ক্লাস হলো, ক্লাস 8:30টায় শেষ হলো। তারপর লাইভ স্টার্ট করে দিলাম, লাইভ এখন শেষ হলো। এখন খিদে পেয়ে গেছে। আর আমার জামাটা আজকে এত টাইট, এটা আমার আজকে 3 নম্বর জামা পরা হলো জানো। প্রথমে যে নীল কুর্তিটা পরেছিলাম, যেটা পরে তোমাদের মানে স্নানের পর ভিডিও দেখেছি, ওটা তো এত টাইট যে পরলে আমার একদম গায়ে ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা খুললাম। আর একটা সালোয়ার পরলাম, যেটা তোমাদের মেবি ভাত খাওয়ার সময় দেখিয়েছি। ওটা আবার কি হলো জানো, দুপুরবেলা মুখ ধুতে গিয়ে, মানে দুপুরবেলা বলছি বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে ওটা ভিজে গেল। যাই হোক, ওটাও পরলাম। এবার লাইভ যেহেতু করবো, সেহেতু নাইটি তো আর পরতে পারবো না, তাই জন্য এই ড্রেসটা পরলাম। এখন মনে হচ্ছে এটাও টাইট লাগছে। আমার এখন ফিল হচ্ছে কি, আমি কি মোটা হয়ে যাচ্ছি নাকি জামাগুলো কি হচ্ছে, জামা তো ছোট হবে না, আমিই তাহলে মোটা হয়ে যাচ্ছি। তো আমার তো মানে এখন মোটা হতে চাই না আমি। যাই হোক, তো সব মিলিয়ে চলছে। এখন তোমাদের সাথে একটু কথা বলার মানে সুযোগ পেলাম। আর রাতে আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে, কি হচ্ছে ওটা চলো গিয়ে দেখাই কি হচ্ছে। অনেক দিন মানে একঘেয়ে ভাত খেয়ে খেয়ে না একদম বিরক্ত লাগছিল। ভাত, মাছ, আর শীতকালে এই মাছ খেলে না আরোই বিরক্ত লাগে। মানে 4-5 দিন খালি মাছ খেলাম জানো। কালকে রাতে বিরিয়ানি আনা হয়েছিল, কিন্তু বিরিয়ানির মানে খেলাম এত রাতে, বিরিয়ানির মজা তো পেলামই না। আজকে বিরিয়ানি একটু আছে, ওটা একটু খাবো। চিকেন কষা হয়েছে, পরোটা হয়েছে, বিরিয়ানির মজা তো পেলামই না। কী যে একটা বিচ্ছিরি হলো। আর কয়েকদিন ধরে আমরা 9:30টার সময় ঘুমিয়ে পড়ছিলাম, মানে সরি খেয়ে নিচ্ছিলাম, তো সেই খাওয়াটা খুব ভালো হচ্ছিল। ওই রাত 1টা-1:30 হলে খেতেও সমস্যা, ঘুমোতেও সমস্যা। তো এবার থেকে তাড়াতাড়ি খাবো। আর এখন চলো মেনুটা দেখি কি কি হচ্ছে। বলেই তো দিয়েছি, কিন্তু কেমন কি হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। কি হচ্ছে, পরোটা একেবারে পরোটা করে রাখা আছে, এক একজনের এক এক রকম খাবার দাবার। এখানে আছে আমার জন্য পরোটা, আমি যদি এতগুলো খাবো না, এগুলো স্টোর করা থাকবে। এখানে আছে তোমাদের দাদাভাইয়ের জন্য ময়দার খামির করা, খুমির না খামির, যাই হোক, এটা রুটি। আর কি আছে, চিকেন কোথায়, আর এই যে ইয়ামি চিকেন কষা। আর এদিকে তোমাদের দাদাভাই তো রসগোল্লা নিয়ে এসেছে। পরোটা খাবো আর রসগোল্লা থাকবে না, তাই কি হয়? একেবারে গরম গুড়ের রসগোল্লা, এখনও প্যাকেট থেকে ঢালা হয়নি, এটা ঢেলে একদম খাবো। আমার প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু তখন আর আমি খাইনি। আর এতে তো আছে সেই দিনের পটল চিংড়ি। আজকে দিনের মেনুটা তোমাদের যেটা শেয়ার করেছি। কি খাতে সৌ রে বাবরে, শীতকালে শরীরের যত্ন কাকে বলে নেওয়া, এই মানুষটাই বোঝে। দেখো, এখন ভাইটামিনস চলছে শরীর ভালো রাখার জন্য, বুঝলে বাবা, ভাইটামিনস খাচ্ছে, রূপচর্চা চলছে, বিশাল ব্যাপার। ফেরিউলার বর দেখছো কি বলছে, তুমি কি বললে গো, এত অপমান। দাঁড়াও ব্যাপারটা কি তোমাদেরকে বুঝিয়ে বলি। আমার এখন অনেকদিন ধরে ইচ্ছা যে আমি একটা বিজনেস স্টার্ট করব। তোমাদের দাদাভাই আমি যখন বলবো যে আমি কিসের বিজনেস স্টার্ট করতে চাই, তোমাদের দাদাভাই আমাকে বলবে যে তুমি শুক্তির বিজনেস করো, তুমি ঝুড়ির বিজনেস করো। সিরিয়াসলি বলছি। আর আজকে আমি বলছি যে আমি এরকম কোনো কিছু গার্মেন্ট বিজনেস করতে চাই। দিয়ে ও আমাকে সমানে মানে খেপিয়ে যাচ্ছে, তুমি এটা করো ওটা করো। যাই হোক, ওই জন্য এখন যখন ওকে আমি বলছি যে তুমি এত রূপচর্চা করছো কেন, আমাকে বলছে তুমি ফেরিউলার বর। আচ্ছা বলো তো, আমি যদি একটা নিজের টাকা দিয়ে, নিজের পুঁজি দিয়ে, ওর কিন্তু 1 টাকা আমি নেবো না, আমি কিন্তু ওটাকে বলে দিয়েছি। ওর ওই পাশে দাঁড়িয়ে হাসছে জানো। আমার যেটুকু টাকা আছে আমি ওটা দিয়ে নিজে স্টার্ট করি, সেটা কি খারাপ? আমার যে বিজনেস করলে তুমি আরো বড় বিজনেস করার মতো টাকা কি আমার কাছে আছে? তাহলে তো করতাম। ওর কাছ থেকে নিয়ে তো আমি করবো না, আমি নিজে করবো। তার জন্য ও আমাকে তখন থেকে খেপিয়ে যাচ্ছে যে তুমি কোথা থেকে আনবে মাল, এখান থেকে আনবে। আমি কিন্তু ওকে এখনো কিছুই জানাইনি, মানে কোথা থেকে কি করবো। এখন আমার এটা
চিন্তা ভাবনার পর্যায়ে আছে, একজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, তিনি আমারই রিলেটিভ। তো দেখা যাক কি হয়, কতটা কি হয় সেটা তোমাদেরকে এই ব্লগে আমি জানালাম। আর তোমরা লাইভে না আমাকে কাট করো, আমি আর একটা কথা বলবো, কাট করে আবার বলো। শীতের দিনে গরম রসগোল্লা ছাড়া কিছু চলে বলো? শীত মানে খেজুর গুড় আর গরম রসগোল্লা। তো আজকে যেহেতু আমাদের রুটি হচ্ছে, তো রসগোল্লা তো আনাই হয়েছে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা সবাই আমাকে বলছো যে দিদি ভাই তুমি লাইভে বলছো যে তোমার মেমোরেবল ডে শেয়ার করো। অ্যাকচুয়ালি আমার তো মেমোরেবল ডে অনেকই আছে, আর সবার জীবনে তো মেমোরেবল ডে অনেক কিছুই থাকে। তো ওটা আমি একটু সময় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকে আমাকে একটা প্রশ্ন করো, সেটা মানে আমার বলতেও খারাপ লাগে, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি মাথা খুব একটা ঘামাই না। তবুও যেহেতু তোমরা প্রশ্ন করো অনেকেই, মানে ম্যাক্সিমাম জন আমাকে এই কোয়েশ্চেনটা করে, সে তো আমি তোমাদেরকে একটা জাস্ট হালকা করে বলে রাখছি। সবাই আমাকে বলো যে দিদিভাই তুমি হিন্দু না মুসলিম, বা তুমি সিঁদুর পরো না কেন? তো এটার উত্তর আমি তোমাদেরকে কি দেব, এটা তোমরা আমার ব্লগ দেখে নিও। অ্যাকচুয়ালি না এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমার ভালোই লাগে না, ওই জন্য এই মুহূর্তে এই ব্লগে আমি এর কোনো অ্যান্সার করতে পারছি না। তবে এর অ্যান্সার যদি তোমরা আরও রিকোয়ারমেন্ট তোমাদের যদি কারো থাকে, সেই অ্যান্সারগুলো আমি পরে করে দেবো। ম্যাক্সিমাম জন লাইভে আমাকে এই প্রশ্ন করছে। ওরে বাবার, এই খেজুরের রসটা দেখো খালি, এই যে দেখো, দেখো মিষ্টিটা, রসটা কতটা একদম ইয়ে, আলো দেখা যাচ্ছে ঠিকঠাক, কি দারুণ স্মেল আসছে। চলো এখানটা আবার বেশিক্ষণ রাখা যাবে না, এখানে আবার থাকে না আমাদের প্রহরী, এক্ষুনি যদি দেন না তাহলে মিষ্টি একদম খাওয়ায় মাথায় উঠে যাবে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি, এমনিতে খুব খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, ওইটাই বলছিলাম, এর উত্তরটা তোমরা পেয়ে যাবে আমার ব্লগ দেখলে। আর এর উত্তর মুখে আর কি বলবো বলো, এর উত্তরটা না মুখে এখনো পর্যন্ত দেওয়ার জন্য আমি তৈরি নই অ্যাকচুয়াল, পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখন আমাদের কি কি খাবার হয়েছে সেটা রেডি করি, তার আগে এটা খেলতে হবে। রুটি হয়ে গেছে তো, এই যে দেখো কালকে রাতে বিরিয়ানি, আমরা দুজন খেয়েও এতটা আছে। চিকেন আছে, কষা হয়েছে, ওটা দিয়ে খাবো। কালকে রাতে তো ভালো করে খেতে পারিনি। দুটো ডিমও আছে, ডিমটা খাবো না, বাসি ডিম খাই না। বাসি ডিম খেয়ে না আমার সেদিন কলকাতা থেকে আসার পর যা অবস্থা হয়েছিল, ওটা তো তোমাদের আর বলিনি। তো আজকে এটা এখন মানে গরম করে নিই, হটপটে রেখেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিই আর দেখাচ্ছি তোমাদের মেনুগুলো। তো চল এখন গরম করি। 2.5 মিনিট দিয়েছি, হ্যাঁ থাক। ওরে বাবার, এই কতদিন পর পছন্দের রুটি, এই যে দেখো ঠান্ডা হলে খেতে একেবারে রুমালের মতো, যাকে বলে রুমাল দেখেছো, এই যে এরকম একবারে হাতের মুঠোয় চলে আসবে। তো দাদা কি করছে, হাত দিয়ে সরো, দেখছো তো এরকম করছে হাতগুলো দিয়ে আবার রুটিগুলো হাত আমি সাবান দিয়ে ধুয়ে এলাম, রুটিগুলোকে চটকাচ্ছে। দেখ চটকেছি। আর এইটা আমার দেখছো কিরকম বদমাইশ করলো, ওর রুটিটা ওকে হাত দিয়ে করেছে, ওগুলো শোধ নিয়ে নিল। রিভেঞ্জ রিভেঞ্জ, বুঝছো, রিভেঞ্জ মাস্টার। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। চিকেনটা তো দারুণ হয়েছে বলো, অনেকদিন পর আমরা এরকম খাচ্ছি না। একটা রুটি এরকম করে ধরো, আমি নিয়ে নিই। কোন পরোটাটা নেবো গো, কোনটা ভালো হয়েছে মা, কোনটা নেবো আমি? এই এইটা নিচ্ছি, ব্যাস নিলাম। চিকেন কষা আনি, প্রথমে একটু গ্রেভি দিয়ে স্টার্ট করি। গ্রেভি নিলাম, তারপর একটা শসা নিই, এই একটা শসা নিলাম। দেখো কত নরম মুচমুচে পরোটা। আমি তোমাদের দাদাভাইকে এখন কনভিন্স করছি আমার বিজনেসটার ব্যাপারে। অ্যাকচুয়াল ও তো এই নারী উদ্যোক্তাদের এই বিজনেসগুলো অ্যাকচুয়াল বোঝে না। আমি যদিও এখনও বিজনেসের ব্যাপারে কিছু ভাবিনি, জাস্ট একটা প্রাইমারি স্টেজ, জাস্ট একটা হালকা কথাবার্তা হয়েছে। তবে আমার 16 আনা ইচ্ছা যে আমি বিজনেস স্টার্ট করব। এখানে তোমাদের দাদাভাই প্রথমে একদম এগ্রি করছিল না, মানে ওর অনেক কিছু ভাবনা চিন্তা ব্যাক অফ দ্য মাইন্ড চলছে। কিন্তু আমি ওকে বোঝাচ্ছি যে দেখো এখানে আমি বলবো যে এটা এখানে আমার হাজব্যান্ড কোনো রকম দায়ী নয়, এটা সম্পূর্ণ আমার বিজনেস। তো এইভাবে ওকে বোঝাচ্ছিলাম। কালকে থেকে এসে তোমাদের দাদাভাই একবার টুপি পরেছে, এখনও ব্লগে পর্যন্ত তোমাদের দাদাভাইকে আমি একবারও টুপি পরাতে পারি না, ওর নাকি ব্লগে টুপি পরতে লজ্জা লাগছে।
যাই হোক, এখন আমি জোর করে পরিয়ে দিয়েছি, একটুখানি পড়েছে। তারপর যখন ক্যামেরা অফ হয়েছিল টুপি পরে ঘুরে বেড়াচ্ছিলো, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি। তাই জন্য আমি বলছি যে যেহেতু আজকে ক্রিসমাসে ভিডিওটা যাবে, তো আমি যেহেতু দুটো টুপি কিনেছি, তুমিও একটা পরো। আমি তো পরে সকালবেলা ভিডিও করেছি, এখন ওকে একটা পরিয়ে দিয়েছি। যাই হোক, ও একটুখানি পরে আছে। ব্লগের যখন ব্লগ বন্ধ হয়ে গেছিলো তখন টুপি পরেছিল। আর এখানে দেখো আমি ওকে কনভিন্স করিয়ে যাচ্ছি। আর এখানে না এমন এমন কথা হচ্ছিলো না, সত্যি বলছি, ওগুলো তোমাদের শোনাতে পারলাম না। শোনাতে পারলে হয়তো তোমাদের ভালো হতো, কিন্তু যাই হোক, মোটামুটি তোমাদেরকে দেখালাম যে টুপি পরছিলাম। তো ওকে আমি বলছি যে আমরা দুজন একটা টুপি পরে কাপেল ব্লগ করি, কেননা কিছুই তো ক্রিসমাসে করলাম না, কালকে যেহেতু ভিডিওটা যাবে তো একটা টুপি পরি। আর দেখো এখন টুপি পরে আছে, একটু পরে আবার খুলে ফেলবে, যেহেতু ক্যামেরা চলছে। আর ক্যামেরা যখন বন্ধ হয়েছিল টুপি পরে ঘুরে বেড়াচ্ছিলো, জানো তো। সেটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তো ভালো হতো। এখন ক্যামেরার সামনে যত লজ্জা, ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা, টুপি পরতে লজ্জা, এই সমস্ত কিছু লজ্জা, মানে কারোর সামনেই লজ্জা। মানে আমি যখন থাকবো তখন ঠিক আছে, সব ঠিক আছে, তুমি যা বলো ঠিক আছে, কারোর সামনে কোনো কিছু বললেই ওনার লজ্জা লাগে। এই সমস্ত হচ্ছে এখন ব্যাপার। বাজে তো আজকে সারাদিন ব্লগটা অনেক দেরিতে স্টার্ট করেছিলাম, কিন্তু সব মিলিয়ে দিনটা খুব ভালোই কেটেছে। কালকে হচ্ছে 25 কালকে আমরা একটু ঘুরতে যাব, জীবনের প্রথম 25 যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে আজকে রাতে। তো কালকে ইনশাল্লাহ আমরা যাব একটু ঘুরতে। তো কালকে কেমন কি কাটায় না কাটায় সব কিছু তোমরা পরশু দিনের ব্লগে দেখতে পাবে। আশা করছি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের খুব খুব বেশি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো, আর সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো বাই, টাটা, গুড নাইট।